আসসালামু আলাইকুম। আমাদের ড্রাগন বাগান, আমাদের বিশাল ড্রাগন বাগান এটা। এবং ড্রাগন বাগানে আমাদের ইতিমধ্যে আমাদের পরিচর্যা চলতেছে, কারণ সামনে আর 15 দিন পর, অর্থাৎ এটা চৈত্র মাস চলতেছে, বৈশাখ মাসের শেষ সপ্তাহের দিকে আমাদের ফুল আসবে। এবং ফুল আসার কারণে আমাদের যে পরিচর্যাগুলো আমরা করে থাকি, আর বিশেষ করে ড্রাগন বাগানে কাজ করতে আসলে অবশ্যই আপনাকে গ্লোভস পরতে হবে। এই যে গ্লোভস, গ্লোভস না হলে এগুলান দিয়ে কাজ করা খুবই মুশকিল, কারণ এখানে প্রচুর কাঁটা থাকে এই গাছগুলোতে। এই দেখেন কাঁটা, এগুলান সব এই হাত দিলে হাতে কাটা ফুটে, যার কারণে আমরা হয়তো আগে সিকেসার দিয়ে কাজ করতাম ভিতরে, কিন্তু এখন লম্বা হাইসে নিয়েছি। কি জন্য? আসলে ভদ্রলোকী কাজ সব জায়গায় চলে না। সিকেসার দিয়ে যখন আমি ভিতরে হাত ঢুকাতে যাই, তখন এখানে অলরেডি দাগ হয়ে যায়। ইতিমধ্যে দেখেন আমার হাতে প্রচুর পরিমাণে দেখেন এই যে দাগ হয়ে গেছে এগুলান। এই যে লক্ষ্য করে দেখেন, এগুলান সব কিন্তু কাটা 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 দাগ। এগুলান, এই দাগগুলো কিন্তু সব হলো এই ড্রাগন গাছের এই যে কাঁটাতে ঠেকছে, আর এখানে দাগ হয়েছে। যার কারণে কাটাহারি ক্ষান্ত কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। আসলেই মানে ফুলের ছোঁয়া পেতে গেলে, সুবাস পেতে গেলে অবশ্যই আপনাকে কাটার আঘাত পেতেই হবে। বিনা পরিশ্রমে আসলে কিছুই আসে না। যার কারণে আপনার এই যে ড্রাগন গাছ তো এমনি কাঁটাযুক্ত গাছ, যার কারণে আমরা গ্লোভস পরি। তারপরে আবার হাইসাটা এই কারণে ব্যবহার করি, ভিতরে সিকেসার ঢুকানো যায় না, হাইসা ভিতরে ঢুকে দিয়ে টান দেওয়া যায় অনেক সময়। আজকে যে মূল বিষয়টা হলো যে আপনার ড্রাগন বাগানে কোন ডালে ফুল আসে আর কোন ডালে ফুল এবং ফল হয়, আর কোন ডালে ফল হবে না, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আপনাদেরকে যদি আমি দেখাই এই গাছটা, এই গাছের এই যে এই উপরের যে ডালগুলো আছে, এগুলো নতুন, এই বছরই বাড়াইছে। এই ডালে কিন্তু ফুল আসবে না এই বছরে। কারণটা হলো যে কোন ডালে ফুল আসবে এবং ফল হবে, এই দেখেন এটা হলো পুরাতন ডাল, আরো 6 মাস 7 মাস 1 বছর আগেকার। এগুলান ডাল হলো পরিপুষ্ট এবং পুরো, তাকালেই বুঝতে পারবেন যে এগুলান একবারে সবুজ কালার পুষ্ট। আর যেগুলো যে নতুন হালকা আসছে, এখানে কিন্তু ফল এই এই মৌসুমের শেষ মুহূর্তে আসবে, কিন্তু এই মুহূর্তে আসবে না। তাহলে আমাদের ফল আসার যে ডালগুলো সেটা হচ্ছে এই ডাল, কিন্তু এই ডাল নয়। এই জিনিসগুলো জানতে হবে। আর বিশেষ করে যে এখন যে ডালগুলো বাড়াচ্ছে এই ডালে কিন্তু আর ফল হবে না। এই ডালগুলো আমাদেরকে এভাবে কেটে দিতে হবে। এই ডালগুলো আমাদেরকে, আমরা যদি এই ডালগুলো, নতুন ডাল এটা যদি আমরা এভাবে কেটে না দিই, তাহলে আমাদের কিন্তু ফল পাবো না গাছ আশানুরূপ। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাকে ফুল আসার আগ মুহূর্তে এরকম ছোট ছোট যে ডালগুলো আছে, ডালগুলো সব আমাদের কেটে রিমুভ করে দিতে হবে বাগান থেকে। যদি এগুলো না রেখে দিয়ে যদি এটাও রেখে দিই ডাল, তাহলে কিন্তু আমরা ফল পাবো না। তখন কিন্তু গাছের শক্তিটা এরা খেয়ে নিয়ে নিচ্ছে, এবং সেই ক্ষেত্রে যে আপনার ফুল দিতে অক্ষমতা এসে যায় গাছে, এবং ফল হয় না, সেক্ষেত্রে শুধু গাছ হয়। যার কারণে আমরা এই ডালগুলো, যেগুলো ছোট ছোট ডাল যেগুলান আছে, এগুলান কিন্তু আমাদেরকে নিয়মিত এগুলান কেটে দিতে হবে। এখন যেহেতু এখন আমাদের ফুল আসার মৌসুম, আর হয়তো 15-16 দিনের মধ্যে আমাদের ফুল আসবে, যার কারণে এগুলান আমরা কেটে দিতে হবে আমাদেরকে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যার কারণে আমাদের কোন ডালে ফল আসবে আর কোন ডাল আসবে না, এটা আগে আপনাকে জানতে হবে। তাই বলা আছে যে আগে লার্নিং, তারপর আর্নিং। লার্নিং মানে আপনাকে আগে শিখতে হবে, তারপর আর্নিং, তারপর কেন আপনি আর্ন করবেন। যার জীবনে লার্নিং নেই, তার জীবনে আর্নিং নেই। তাই প্রত্যেকটা কাজের জন্য আপনাকে ওই বিষয়ের উপর অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স নিয়েই আপনাকে কাজে আসতে হবে। আমার 24 বছরের এক্সপিরিয়েন্স এই পেয়ারা এবং ড্রাগন বাগানের, এই জায়গা থেকে আমার এই অভিজ্ঞতার আলোকে আজকেও মনে হয় আমি শিক্ষা নিয়ে বেশি, এখনো মনে হয় শিখতেছি। তা আমার এই অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করলাম। তা আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম।